আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উদ্বেগজনক হারে সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। 2020 সাল থেকে এ পর্যন্ত জেলায় 255 জন পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এ রোগে এ পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী। এ সংখ্যা ভয়াবহ হারে বাড়তে থাকায় শঙ্কায় স্বাস্থ্য বিভাগ। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে সরকারিভাবে শুরু করা হয় এইচআইভি পরীক্ষা। গত বছরের তুলনায় চলতি বছর হঠাৎ করেই পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেক্টিভ ড্রাগ ব্যবহারকারী 187 জন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন ও যৌনকর্মী 4 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন। একটু ওষুধ 4 জন নিতাম, নিয়ে উনি দিল দাগ আছে দাগ দিয়া দিলাম। এই সদর হাসপাতালে যখন শুনতে পারলাম যে এটার ওষুধ আসছে, আমরা এখানে এসে সরপূর্ণ হলাম আর কি। আল্লাহর রহমতে আমি এখন খুব সুস্থ, আমার আর কোনো টেনশন নাই, আমি কোনো নেশার করি না। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে পরীক্ষা, কাউন্সিলিং ও চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে। এখানে আমাদের সব পরীক্ষা বিনামূল্যে করা হয়, ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমাদের একজন কাউন্সিলর আছে, সে মানসিক এবং সব ধরনের কাউন্সিলিং করে থাকে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত 2 বছরে প্রায় 1900 অ্যাম্পল ইনজেক্টিভ ড্রাগ জব্দ করা হয়েছে। যে জিনিসগুলো নিয়ে ওরা নেশা করে থাকে মাদক সেবীরা, সেটা আমরা স্ট্রিক্টলি একদম রেস্ট্রিক্টেড প্রোডাক্ট হিসেবেই রেখেছি। এগুলোর জন্য আমরা নিয়মিত যে লাইসেন্সের ছাড়া, লাইসেন্স ব্যতীত কোনো প্রতিষ্ঠানই আমাদের যে এই পেথিডিন বলেন, পেথিডিনটা সরবরাহ করতে পারবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসা নয়, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানোই এই সংকট মোকাবেলার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ, সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন ময়মনসিংহের ভোটাররা। যাকে ভোট দেবে সে শিক্ষিত হতে হবে এবং মানে সৎ, যোগ্য এরকম লোক হইতে হবে। তো আমরা তো চাই যে ভালো একজন প্রার্থী হোক, যে সৎভাবে থাকতে পারে, সৎভাবে জনগণের কাজ করতে পারে। নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, জনগণকে নিয়ে চিন্তা করবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই সে ম্যান্ডেটে একজন প্রার্থী থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের কাজ করার জায়গা ছিল, আমাদের এয়ারপোর্টটি নির্বাচিত হওয়ার কথা ছিল, আমাদের বিভাগীয় একটি শহর হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল এই শহরের যা কিছু রাস্তাঘাট সেগুলোকে বিন্যস্ত করে একটি বিভাগীয় শহরের উপযোগী হওয়ার কথা ছিল। এইগুলো যেন তারা এখন ধরে ধরে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আইন জনগণের স্বার্থে কাজ করবে এবং উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। ওই ধরনের প্রার্থীদেরকেই মানুষ নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যায়, ক্ষমতার লোভে না পড়ে জনগণের স্বার্থে কথা বলে, এরকম লোক আমরা প্রত্যাশা করি। আমাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের প্রার্থী চাই। আমরা তাকেই চাই যে দেশের সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এমন একজন সরকারি প্রার্থীকে আমরা চাই। প্রার্থী হিসাবে যিনি সৎ, মেধাবী এবং আমাদের সমাজের জন্য কাজ করবেন, যেন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এই সবগুলো যেন নির্মূল হয়ে যায়, ভবিষ্যতে যেন মাথাচাড়া দিতে না পারে। এমন একজন মানুষ নির্বাচিত হবেন যে যার কাছে আমরা খুব সহজে তাকে অভিভাবক হিসাবে আমরা পাবো।
এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। সাভারের সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, তার নেতৃত্বে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে, যারা 7 কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে। রংপুরে ধানের শীষের প্রচার মিছিল ও রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য ডা নিখিল চন্দ্র গুহ। 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে শাহাদাত বরণকারীদের স্মরণে চট্টগ্রামে সমাবেশ করেছে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। ফেনী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আনন্দ শোভাযাত্রা করেছে সোনাগাজী উপজেলা যুবদল। গাজীপুর মহানগরীর বারবইকা এলাকায় বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। এ সময় নেতাকর্মীরা মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে দলীয় কর্মসূচির উদ্দেশ্যে ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বাগেরহাটের কচুয়ায় 9 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আরমান শেখের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 5 দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা দূর করতে 5 দফা বাস্তবায়নের দাবি জানায়। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ময়মনসিংহের ভালুকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ও বিএনপির 31 দফা প্রচারে মিছিল ও গণসমাবেশ করেছেন বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। নীলফামারীতে ভোক্তা স্বার্থ সুরক্ষায় ভোজ্যতেল নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ি রেলওয়ে স্টেশন জামে মসজিদের সম্পত্তি অবৈধভাবে দখল ও ভুয়া দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগ তুলে দলিল বাতিল ও দখল মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মসজিদ পরিচালনা কমিটি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা হত্যার বিচার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। রাঙ্গামাটির বড়কল উপজেলার ছোট হরিণায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধা বঞ্চিতদের মানবিক সহায়তা দিয়েছে বিজিবি ছোট হরিণা জোন। উপস্থিত ছিলেন বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।